হ্যালো বন্ধুরা, মডেস্ট মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পৌষ সংক্রান্তিতে বানানো পিঠের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা গ্যালারিতেই থেকে গেছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে 2 লিটার মতো দুধ ভালোভাবে জাল দিয়ে কিছুটা মরে এলে ওখানে 4 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি দুধের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লিকুইড গুড়। পিঠেটা দারুণ টেস্টি খেতে ছিল, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার না করে পারলাম না। দুধটা গাঢ় হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নারকেল কোড়া আর একদম সামান্য লবণ, যাতে টেস্টটা ভালো আসে। দুধটা নাড়াচাড়া করে একদম ক্ষীর বানিয়ে নিতে হবে। দুধের ক্ষীর বানানো হয়ে গেছে, ওটা তুলে রেখে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ চিনি আর কিছুটা গুড় দিয়ে একটা লিকুইড করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো একটা পরিমাণ নারকেল কোড়া অ্যাড করে নাড়াচাড়া করে ছই বানিয়ে নেব। ছইটা ভালোভাবে তৈরি হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা দিলে একটা সুন্দর গন্ধ আসে। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে পরিমাণ মতো লবণ, জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পিঠের ডো তৈরি করে নেব। এইভাবে পিঠের ডো তৈরি করলে পিঠেটা খুব নরম হয়, খেতেও খুব টেস্টি হয়। এখন একটা পাত্রে ডোটা নিয়ে হাতের তালুর সাহায্যে ভালোভাবে চেপে চেপে সব ডো তৈরি করে নিতে হবে। এখন হাতে সামান্য ঘি লাগিয়ে পিঠের শেপ দিয়ে দেবো। প্রথমে যে ক্ষীরের পিঠেটা করব ওটা গোল গোল শেপ দেব, তারপর নারকেলের ছই দিয়ে যেটা পিঠে করব ওটা পুর পিঠের শেপ দেব। তো চলুন সবগুলো পিঠে আগে শেপ দিয়ে নিই। ক্ষীরের পিঠেগুলো এরকম গোল গোল ইডলি শেপ দিয়ে নিয়েছি। সমস্ত পিঠেগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এখন ওভেনের মধ্যে জল বসিয়ে জল গরম হয়ে গেছে, ওর মধ্যে একটা ছাদাযুক্ত পাত্র নিয়ে বসিয়ে পিঠেগুলো সব সাজিয়ে দিলাম। পিঠেগুলোকে এখন আমি ভাপে সেদ্ধ করে নেব। ওদিকে ওই পিঠেগুলো ভাপে সেদ্ধ হচ্ছে, এখানে কিছুটা ক্ষীর বেড়ে গেছে, ওর মধ্যে কিছুটা এমনি কোড়া নারকেল দিয়ে নিয়েছি। যাদের সুগার আছে তারা এই পিঠেটা খেতে পারবে, তাই একটু পিঠেটা শেপটা একটু আলাদা করে দিলাম। এগুলো বানাবো পুলি পিঠে, যেগুলোকে শুধুমাত্র ভাপে সেদ্ধ করব। চলুন পুলি পিঠের পুরো শেপ দিয়ে দিই। সমস্ত পুলি পিঠে বানানো হয়ে গেছে। এদিকে দেখে নেওয়ার পালা, আগে যে ভাপে গোল গোল পিঠেগুলো দিয়েছিলাম ওগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনা খুলে দেখে নিলাম ওগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা পাত্রে ঢেলে ওই যে ছাদাযুক্ত পাত্রটা ওটা আবার গরম জলের উপর বসিয়ে পুলি পিঠেগুলো ভাপে সিদ্ধ করে নেব। এর মধ্যে কিন্তু গুড় দিয়ে যে পুরটা বানানো ছিল তারও পুলি পিঠে আছে, সেটাকে একটা আলাদা শেপ দিয়েছি। আর নারকেল দিয়ে যে আর ক্ষীর দিয়ে বানানো সেটাও একটা আলাদা শেপ দিয়ে একসাথেই বয়েল করে নিলাম। সমস্ত পিঠে বানানো হয়ে গেছে। এখন লাস্টে একটু অল্প পুর আর পিঠের যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে সুন্দর এরকম ছোটো ছোটো পিঠে বানাবো। এরকম কার ছোটো ছোটো পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার না খুব খেতে ভালো লাগে, আর দেখতেও কেমন কিউট সুন্দর হয় না। কিন্তু সমস্ত পিঠেটা মানে অনেকটা পিঠে বানিয়েছিলাম, তো সমস্ত পিঠে তো আর এরকম ছোটো ছোটো বানানো যায় না, অনেকটা টাইম লাগে, যে টাইমটা আমার কাছে নেই। তো মোটামুটি এরকম সমস্ত পিঠেগুলো বানানোর পরে অল্প সময় ভাপে এটাকে সিদ্ধ করে নেব। তারপর এটাকে দুধে সিদ্ধ করব, যেটা খেতে খুব টেস্টি হয়। এই পিঠেগুলো বানাতে বানাতে ভাপে যে পুলি পিঠেগুলো দিয়েছিলাম ওগুলো সেদ্ধ হয়ে গেছে, তো ওগুলো ঢেলে নিয়েছি। আর এদিকে এই ছোট্ট কিউট পিঠেগুলোও বানানো হয়ে গেছে। এগুলো এখন হালকা ভাপে সিদ্ধ করার জন্য ছাদাযুক্ত পাত্রে দিয়ে দিলাম। এই ছোট্ট কিউট পিঠেগুলো বয়েল হতে হতে আগে যে গোল গোল করে ওই ক্ষীরের যে পিঠেগুলো বানিয়েছিলাম ওগুলোকে তাওয়াতে অল্প ঘি দিয়ে একটু ফ্রাই করে নেব। এপিঠ ওপিঠ একটু সময় অল্প হালকা ফ্রাই করব, খুব যে একদম তেলে ছেঁকে নিতে হবে তা নয়, হালকা হালকা এরকম ফ্রাই করতে হবে। তারপর খেতে না এটা দারুণ টেস্টি হয়। চলুন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। এইদিকে পিঠে ভাজতে ভাজতে ওইদিকে ভাপে যে ছোট ছোট পিঠেগুলো দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে।
এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা আগে কিছুটা জাল দিয়ে গাঢ় করে নিয়েছি, এখন পিঠে দেবো, বেশ কিছুক্ষণ জাল দিয়ে দেবো। এখন সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখতে এরকম লাগছে কিন্তু একটুক্ষণ পরে খুব সুন্দর হয়ে যাবে। ফাইনালি আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব পিঠেগুলো কেমন হয়েছে। দারুণ টেস্টি কিন্তু খেতে ছিল, আর দুধের পিঠেটা তো বলার মতো নয়, এতটাই টেস্টি ছিল। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।